This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাকলায় উত্তরপাড়ার পরিবর্তন সংকল্প সভায় দিলীপ ঘোষ। মঞ্চ থেকে সভায় স্কুল পড়ুয়াদের আনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এখন সাধারণ মানুষ আর মমতার সভায় যায় না, স্কুলের বাচ্চাদের সভায় আনা হয়েছে। বাচ্চারা সকালে স্কুলে গিয়েছিল, সেখান থেকে সভায় নিয়ে যাওয়া হয়েছে, অথচ এখনো তারা বাড়ি ফেরেননি। তাই অভিভাবকরা সবাই স্কুলে গিয়ে জানতে চাইছেন কেন তাদের সন্তানরা বাড়ি ফেরেননি। তারা প্রতিবাদ করলে তৃণমূলের লোকজন তাদের হুমকি দিচ্ছে। আগে আমরা শুনতাম আইসিডিএস কর্মী, আশা কর্মীদের আনা হয় আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের আনা হয়। এখন তৃণমূলের সভা ভরাতে স্কুলের বাচ্চাদের আনা হচ্ছে। কেউই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনতে চায় না। তিনি এত মিথ্যে কথা বলেন যে কেউই তার আর শুনতে আগ্রহী নয়। এমনকি তার নিজের দলের লোকেরাও তার সভায় যায় না। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সেই মন্তব্য প্রসঙ্গে যে তিনি গ্রেপ্তার হলে মহিলারা মিষ্টি আর ঝাঁটা নিয়ে প্রস্তুত থাকবেন। দিলীপ ঘোষ বলেন, ওর গ্রেপ্তার হওয়ার এত ইচ্ছে কেন? ওর ভাইরা জেলে যাচ্ছে, তাতেও নাকি তার মন ভরছে না। তিনি তখনই যাবেন যখন আর মুখ্যমন্ত্রী থাকবেন না। এসআইআর স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এখানে এসআইআর চালাচ্ছে ওর নিজের লোকেরাই, ডিএম থেকে শুরু করে বিএলও সবাই পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী। তারাই লক্ষ লক্ষ মানুষকে চিঠি পাঠিয়ে হয়রানি করছে। এই কাজ করিয়ে তিনি বিজেপি আর নির্বাচন কমিশনের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছেন। অন্য কোনো রাজ্যে তো এমন সমস্যা নেই। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ও মানে না। শিল্প প্রসঙ্গে তিনি বলেন, 15 বছরে সিঙ্গুরে কতগুলি শিল্প হয়েছে, কতজন মানুষ কাজ পেয়েছে, কার কার গুদামে আগুন লেগেছে। এভাবে কি বেআইনিভাবে ব্যবসা চলতে পারে? মানুষের জীবন নিয়ে কি এভাবে? ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দেখিয়েছে নেতারা যে তাকে টিকিট তার নাম পয়সা নিয়েছে, আর এখন কোথায় নেমেছে? সভা বরাতে স্কুলের বাচ্চাদের নিয়ে আসতে হবে, যা নেই তাই এইভাবে নির্বাচন জেতার চেষ্টা হচ্ছে। 58 লক্ষ নাম বাদ গেছে, আরো অত নাম বাদ যাবে। কিন্তু যাতে এটা সুষ্ঠুভাবে না হতে পারে, কমপ্লেনটা, ইনকোয়ারিটা, এই টিএমসির সরকারের যারা কর্মচারী, তারাই বিএলও হয়েছেন, তারাই এসআই, বিডিও, এসপিও, ডিএম, এরাই হচ্ছেন এখানকার ইলেকশনের অফিসার, ডিএম হয়েছেন, এবং এখানকার যে সমস্ত ইলেকশন কমিশন জয়েন্ট কমিশনার তিনি হচ্ছেন এখানকার কর্মচারী। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা এখানে চালাচ্ছেন ইলেকশন কমিশনের এসআইআর। তাদের নোটিশ দিচ্ছেন, তাদের ফর্ম ফিল আপ করেছেন, ভুল হলে ওনারাই ভুল লিখেছেন, নোটিশ যদি পাঠিয়ে থাকে ওনারাই পাঠাচ্ছেন। 1,38,00,000 লোকের নাম নোটিশ এসছে। যাই ভুল হোক, আপনাকে দিয়ে লাইন দাঁড়িয়ে ওখানে করাতে হবে। এবার টিএমসি প্রচার করছে, দেখো এত লোককে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তাদের এমপিদের কি করা হয়েছে, আমাদের পার্টির মন্ডল প্রেসিডেন্ট, আমাদের এমএলএ, তাদের নামেও করা হচ্ছে। তো কারা করছে এটা? সাধারণ মানুষকে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে খেপিয়ে তোলার জন্য এই ধরনের চক্রান্ত করেছে, টিএমসি করিয়েছে এই কর্মচারীদের দিয়ে। নাহলে তার গাড়ি ঘেরাও করছে, বাড়িতে ইট মারছে, তোকে এটা করতেই হবে, হয়তো তোকে সুসাইড করছে, হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, তখন বলছে এফআইআর ভয়ে হয়ে যাচ্ছে। টিএমসি অত্যাচারের ভয়ে মানুষ আজকে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, এফআইআর কে হাতিয়ার করে এখানে এফআইআর করতে হবে। সারা ভারতবর্ষে তো 14টা রাজ্য হচ্ছে, বাকিগুলো তো হবে। সেখানে তো একটা লোক মরে যায়নি এফআইআর ভয়, সেখানে তো কোনো গন্ডগোল হয়নি, সেখানে বিডিও অফিস ঘেরাও করে মারপিট হয়নি, বিএলওদের বাড়ি ঘেরাও হয়নি। তাড়াতাড়ি চলো, অনেক ভিড় হবে, রাস্তাঘাট জাম হয়ে যাবে, যাওয়া যাবে না। আমি পুরো পার হয়ে সিঙ্গুর পার হয়ে গেলাম, সব পার হয়ে গেলাম, তো কোথাও সবার ভিড় দেখতে পেলাম না, বাসও দেখতে পেলাম না। আমি বুঝতে পারছি না সভাটা কোথায় হয়েছে। একেবারে ডানকুনি পৌঁছবার আগে দেখলাম ওখানে অ্যাঙ্গাল লাগানো স্টেট, কিন্তু মানুষজন নেই। কখন সভা শুরু হলো, কখন শেষ হলো, এক দুটো সরকারি বাস ফিরে যাচ্ছে দেখলাম, টিএমসি ঝান্ডা বেরো। তো তাদের নিয়ে সভা হলো।
তারপরে এখানে এসে জানতে পারলাম যে সভাতে সাধারণ মানুষ আসেননি, টোটোওয়ালা যারা চালান, নাহলে টোটো বন্ধ করে দেবে, অটো বন্ধ করে দেবে, তারাই মিটিং এ গেছিলেন। আর এই এলাকার যত স্কুল আছে, স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। বলছিলেন আগে পরিবাই বলেছে নিয়ে গেছে, নিয়ে যায়নি। বাচ্চাদেরকে সকালে স্কুল আছে, তারপরে মিটিং এ গেছে, বাড়ি ফেরেনি। তো বাড়ির বাবা মারা সব স্কুলে চলে এসছে যে আমাদের ছেলেমেয়েরা কোথায় গেল, এখনো বাড়ি ফেরেনি কেন, খাইনি কখন খেয়েছে। তো সে স্কুলে যখন এসে তারা প্রতিবাদ করছেন, নেতারা তাকে ধমকাচ্ছে। তার ভিডিও দেখে নিন, বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, গাড়িতে উঠবে আর বাবা মারা ধমকাচ্ছে তাদেরকে, বাবা মাদেরকে নেতারা ধমকাচ্ছে, গেছে তো কি হয়ে গেছে। আজ এর আগে আমরা শুনতাম আইসিডিএস এর কর্মীরা মিটিং আসতেন, আশা কর্মীরা আসতেন, তারপরে লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছেন সেই মহিলা শুনতে যায় না, তার পার্টির লোকেরাও যাচ্ছে না। আর সিঙ্গুরে উনি বলবেন কি, আমি শুনছিলাম ভাগনা বলছেন এই করবো, ওই তাই হবে, হাজার হাজার লোকের চাকরি হবে। 15 বছর হয়ে গেল, এখনো হবে হবে হবে, কবে হবে? আপনি তো দিদি থেকে দিদিমা হয়ে গেলেন, যাওয়ার সময় হলো। 15 বছর অনেক খরচ করেছি আমরা, এবার সে ঠাকুর সে বিদায় করো, আর পাচ্ছি না। এখনো বলছে হবে, অপেক্ষা করুন, হাজার হাজার লোকের চাকরি হবে। আরে যে ছেলে মেয়েরা চাকরি পড়াশোনা করলো, যারা জমি দিল, তাদের তো দিন আগে চাকরি। বলছে স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি, আর কি রেশন দিচ্ছেন নাকি সবাইকে, বাস আমাদের মূল্যবান জমি আপনি কেড়ে নিলেন, না কারখানা হলো, না চাকরি হলো, না ব্যবসা হলো, রেশন দিচ্ছেন। আরে মোদীজি তো 81 কোটি লোককে 5.5 বছর ধরে রেশন দিচ্ছেন, আপনি কি দেবেন? আপনার ভাইরা সে রেশন খেয়ে নিচ্ছে। ডাল কেউ পেয়েছেন আজ পর্যন্ত? পেয়েছেন? সারা দেশে আপনার তো অনেকেরই বাড়ি আছে বিহারের দিকে, জিজ্ঞেস করুন, চাল ডাল গম সবই পাওয়া যায়। আমাদের এখানে শুধু চাল পাওয়া যায়, এখন নাকি একটু আটা দিচ্ছে। ডালটা কোথায় গেল? হ্যাঁ, যে খেয়েছে সে জেলের ভাত খাচ্ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক 2 বছর জেলের ভাত খেয়ে বাড়ি ফিরল, আমাদের ডাল খেয়ে নিতে বলে। লুট চলছে। তো আপনার মিথ্যা কথা শুনতে কে আসে? আর আমি দেখলাম ওখানে উনি কবিতাও পড়লেন, হেলিকপ্টার করে গঙ্গাসাগর যাচ্ছিলেন, তখন মাথায় এসে কবিতা লিখে ফেলেছে এফআইআর নিয়ে আর সিসি নিয়ে। আগে যে কয়েকটা কবিতার বই বেরিয়েছে সেগুলো মাঝে মধ্যে বলতেন, সেই কবিতাগুলো বলা হয়েছে স্কুলে পড়াতে হবে, লাইব্রেরিতে দিয়েছে। যেদিন থেকে ওনার বইগুলো স্কুলে পড়ানো শুরু হলো, সেদিন থেকে ছেলে মেয়েরা বাংলা পড়া ছেড়ে দিল, বাংলা স্কুল উঠে গেল। মমতা ব্যানার্জির কবিতা পড়ার ভয়ে বাচ্চারা স্কুলে বাংলা পড়ে না, বলে না ইংলিশ মিডিয়াম পড়বো। এই অবস্থা হয়েছে, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি। ই রিক্সা রেজিস্ট্রেশন করে নিরাপদ পরিষেবা প্রদান করুন। রাজ্য পরিবহন দপ্তরের তরফে ই রিক্সা এবং টোটো রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। সেই মর্মে রাজ্য জুড়ে শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রাজ্য পরিবহন দপ্তরের তরফে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আগামী 31শে জানুয়ারি 2026 করা হয়েছে। টোটো ও ই রিক্সা চালকদের কাছে আবেদন, সরকারি নির্দেশ মেনে চলুন, রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিন। বিভ্রান্ত হবেন না, নির্দিষ্ট পোর্টালে রেজিস্ট্রেশনের আবেদন করুন। যে সকল রিক্সার চেসিস নম্বর নেই এবং যেগুলি কোনো সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা নয়, সেগুলি টোটো। সেই গাড়িগুলি রেজিস্ট্রেশনের জন্য TTEN পোর্টালে আবেদন করুন। যে সকল গাড়ি সরকার স্বীকৃত প্রস্তুতকারক সংস্থা থেকে কেনা এবং চেসিস নম্বর আছে, সেই গাড়ির রেজিস্ট্রেশন হবে VAHAN বাহন পোর্টালে। অনেকেই ভুল পোর্টালে আবেদন করে ফেলায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। সহায়তার জন্য নির্দিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। ডিলারদের কাছে আবেদন, কোনো অবস্থাতেই রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি বিক্রয় করবেন না। পাশাপাশি যাত্রীদের কাছে বিশেষ অনুরোধ, রেজিস্ট্রেশন না থাকলে ই রিক্সায় চড়বেন না। সহায়তায় বেঙ্গল ইলেকট্রিক ভেহিকল অ্যাসোসিয়েশন। ফোন নাম্বার 9433160433, 8777786055 এবং 9619163942। 20 লক্ষ মানুষের বাড়িতে আবাস প্রকল্পের টাকা পৌঁছে দেবে। কেন্দ্র সরকার 35 লক্ষ আবাস যোজনার টাকা পশ্চিমবাংলায় এসছে। কত লক্ষ বাড়ি হয়েছে?
যদি হয়নি তাহলে কোথায় গেল টাকাটা, তার আগে হিসাব দিন, তারপরে তো আপনি টাকা দেবেন। মুখ্যমন্ত্রী বলছেন তাকে গ্রেপ্তার করলে বাংলার মহিলা যাতে নাড়ু আর ছা দিয়ে তৈরি থাকে। উনি এত গ্রেপ্তার হওয়ার ইচ্ছা কেন? ওনার ভাইরা জেলে যাচ্ছে, মন মিটছে না, উনি যাবেন, যখন মুখ্যমন্ত্রী থাকবেন না তখন হবেন। দাদা, কমিশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক রয়েছে আগামী 2রা ফেব্রুয়ারি, তাকে চিঠি করা হয়েছে নির্বাচন কমিশন, এসআইআর নিয়ে সময় চান মুখ্যমন্ত্রী, কি বলবেন? নারী লোকেরা তো এসআইআর এখানে চালাচ্ছে, ডিএম থেকে আরম্ভ করে বিএলও যারা, তারাই এই সমস্ত লক্ষ লক্ষ লোককে চিঠি দিয়ে লোককে কষ্টের মধ্যে ফেলেছে। সবই তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়ার্কাররা যারা কর্মচারীরা আছেন, তিনি তাদের দিয়ে এই কাজ করাচ্ছেন, দিয়ে বিজেপিকে আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দোষী করার চেষ্টা করছেন। দিলীপ দাস করছেন, বাকি রাজ্যতে এই সমস্যা নেই। দিলীপ দাস সিঙ্গুরে শিল্পী করছে, শিল্প করছে, মুখ্যমন্ত্রী কি বলবেন? করার জন্য নির্ধারিত সময় শিল্প পার্ক করছে সিঙ্গুরে, নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, নির্দেশ মানতে না মানে দেননি। কোর্টের কথাও মমতা ব্যানার্জি লোকেরা মানছে না, তারাই তো গন্ডগোল করছেন, না তো কবে হয়ে যেত। দিলীপ দাস সিঙ্গুরে শিল্প পার্ক করছে, কি বলবেন? বছরে কটা শিল্প হয়েছে সিঙ্গুরে, কতজনের চাকরি হয়েছে? দানের চাল খেয়ে মানুষকে বেঁচে থাকতে হবে, এই জন্য লোক জমি দিয়েছিল। ফ্লিপকার্ট, অ্যামাজন এদের কথা বলছেন মুখ্যমন্ত্রী। শিল্প সবাই আসবে, ফ্লিপকার্ট, অ্যামাজন এরা আসবে সিঙ্গুরে। শিল্প পার্ক আগুন লাগলো কারের গোডাউনে, এরকম অবৈধভাবে ব্যবসা হবে এখানে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হবে। 15 বছর কাজ করেন, কি করলেন? করার জন্য নির্ধারিত সময় করে আরো নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, নির্দেশ মানতে না মানে সুপ্রিম কোর্টের কথাও মমতা ব্যানার্জি লোকেরা মানছে না, তারাই তো গন্ডগোল করছে, না তো কবে হয়ে যেত। 15 বছরে কটা শিল্প হয়েছে সিঙ্গুরে, কতজনের চাকরি হয়েছে? ধানের চাল খেয়ে মানুষকে বেঁচে থাকতে হবে, এই জন্য লোক জমি দিয়েছিল না সরকার নিয়ে এসেছিল। আগুন লাগলো কারের গোডাউনে, এরকম অবৈধভাবে ব্যবসা হবে এখানে, মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা হবে। 15 বছর পরে যদি প্রতিশ্রুতি দিতে হয়, 15 বছর কাজ করার পরে এখনো প্রতিশ্রুতি, কি করলেন 15 বছর? হিসাব দিন।